হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস সপ্তম শ্রেণীর যে সূচকের ধারণা সংক্রান্ত কোষে দেখি ফাইভের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলো করব। দেখো কি আছে এখানে। এখানে বলতে চাইছে সূচকের ধারণা। সূচক জিনিসটা কি আমাদের কাছে একদম নতুন সূচক জিনিসটা। তাহলে দেখো সূচকের ধারণা। সূচকটা কি দেখো, আমরা আমরা যদি এই এইরকম কোনো সংখ্যা থাকে, তিনের মাথায় 2 দেওয়া আছে এইটা, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এটাকেই বলা হবে, কি বলা হবে, যে তিনের সূচক হচ্ছে 2। তোমাকে এখন জিজ্ঞেস করবে যে তিনের সূচক কত, তাহলে তোমাকে বলতে হবে যে তিনের সূচক হচ্ছে 2। এক কথায় এই সূচককে আবার আরেক কথায় লেখা হয়, আর আরেকটা কথা লেখা হয়, সূচক মানেই হচ্ছে ঘাত। কি বললাম? সূচক মানেই হচ্ছে ঘাত, ঠিক আছে। আবার কেউ কেউ এখন জিজ্ঞাসা করবে যে তিনের ঘাত কত এখানটায়, তখন তোমাকে বলবে তিনের ঘাত 2। এটা হচ্ছে তিনের ঘাত, ঠিক আছে। এই সূচক জিনিসটা কাজে লাগিয়ে তোমরা ক্লাস 8 আর ক্লাস 9 দেখবে অনেক অঙ্ক করবে, ঠিক আছে। এবার দেখো সূচকে কি হয়। মনে করো 3000 একটা সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। তোমাকে বইয়ে বলে দেওয়া থাকবে এইটাকে 10-এর ঘাতে আকারে প্রকাশ করি। কি বললাম? 10-এর ঘাত আকারে প্রকাশ করি। তুমি এটাকে কি করবে, এটা সমান 3 গুণিতক একটা শূন্য একটা শূন্য। কটা শূন্য আছে? 3টে শূন্য ছিল, আমি নিয়েছি কটা? আমি নিয়েছি একটা শূন্য, গুণিতক আমি 10 লিখব, ঠিক আছে। আবার কি, দুটো শূন্য ছিল, আমি একটা শূন্য লিখব, গুণিতক 10-এর মাথায় এই যে একটা শূন্যটা, এই শূন্যটা এখানে চলে এসে কি হয়ে যাবে, 10-এর, একে বলা হয় 10-এর মাথায় 2, মানে 10-এর ঘাত 2 হয়ে যাবে। আবার কি হয়ে যাবে, 3টা যেরকম ছিল পড়ে থাকবে, এই যে শূন্যটা ছিল এই শূন্যটা আবার এখানে চলে এসে, এখানে আগে দুটা ছিল, আবার একটা শূন্য এসে কটা হয়ে গেল, 3টা হয়ে গেল। মানে কি হচ্ছে, আলটিমেট 3000 সমান আমি বলতে পারি 3 গুণিতক 10⁻³ একে বলা হয়, এটা মনে রাখবে, এইভাবে বলা হয় টু দি পাওয়ার, ঠিক আছে। মানে 3 × 10⁻³ এইভাবে বলা হয়, ঠিক আছে। এটাকে মনে রাখতে হবে যে কীভাবে বলা হয়। এবার দেখো একবারে অঙ্ক চলে আসতেছি, আর যতগুলো যেখানে যেটা সমস্যা হবে সেটা অঙ্ক করাতে গিয়েই বলতেছি। দেখো প্রথমে অঙ্কটা কি বলেছে, যে নিচের দূরত্বগুলিকে 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। নিচের যে এই যে দূরত্বগুলো বলছে 10-এর ঘাতে প্রকাশ করতে বলছে। 10-এর ঘাতে প্রকাশ করা মানে এই যে বললাম এইভাবে করতে হবে, 3000কে যেমন প্রকাশ করলাম ওইভাবে। তাহলে আমাকে কি দেওয়া আছে দেখো, বইয়ের দিকে তাকা, বলে দেওয়া আছে সূর্য থেকে বুধের দূরত্ব কত বলে দেওয়া আছে, এইটা। কটা শূন্য আছে? 5টা শূন্য আছে। এত কিমি বলে দেওয়া আছে, ঠিক আছে। এটাকে বলছে যে 10-এর ঘাত আকারে প্রকাশ করতে, যেই রকম 3000কে করেছিলাম সেরকম করব। প্রথমে কি করব, 5 7 9, 1 2 3 4 5, 5টা শূন্য আছে, আমি 4টা শূন্য নেব, গুণিতক 10 করব। আবার এখানে 4টা শূন্য আছে, আমি এর পরের লাইনে 3টে শূন্য নেব, আর এই যে শূন্যটা এর মাথায় চলে আসবে, এখানে ছিল একটা, এখানে হয়ে গেল কটা শূন্য, দুটো শূন্য হয়ে গেল, মানে আলটিমেট হয়ে যাচ্ছে 10-এর ঘাতটা 2 হয়ে যাচ্ছে। আবার এখানে 3টা শূন্য ছিল, আমি কটা নেব, দুটা নেব, একটা একটা করে কমবে এই পাশে, একটা একটা করে ওই পাশে বাড়বে, ঠিক আছে। এখানে 3টা হয়ে গেল। আবার কি, এটা হচ্ছে একটা হয়ে যাচ্ছে, গুণিতক এখানে একটা ছিল ওভাবে চলে যাবে, 10⁻⁴ এইটা। আবার কি, এইখানে এর একটা শূন্য ছিল, ওটাও ওই পাশে চলে এলো। এটা হয়ে গেল 10-এর ঘাত আকারে প্রকাশ করা, ঠিক আছে। কি বললাম, এইটা হয়ে গেল 10-এর ঘাত আকারে প্রকাশ করা, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে এইভাবে অঙ্ক করতে হয়। আসলে কি বলতো, কিছুই নয়, আমরা এরপরে এইটা থেকে একবার এটাকে লিখবো। কী করে লিখবো, কী করে লিখবো সেটা বলছি। দেখো আমি প্রথমে গুনে নেবো কটা শূন্য আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটি, 5টা শূন্য আছে, ঠিক আছে। আমি চট করে লিখে দেবো, যেটা পূর্ণ সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে গুণিতক যতগুলো শূন্য থাকবে, ভালো করে শুনবে, যতগুলো শূন্য থাকবে 10-এর মাথায় তত সংখ্যা থাকবে। কটা শূন্য আছে দেখো, 5টা শূন্য আছে, আমি কি বললাম যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেই পূর্ণ সংখ্যাটাকে লিখে দেবো, লিখে দিচ্ছি, গুণিতক যটা শূন্য থাকবে 10-এর মাথায় তত সংখ্যা থাকবে। কটা শূন্য আছে? 5টা শূন্য আছে, 10-এর মাথায় 5 আছে। কী কথাটা বললাম বোঝা গেছে নিশ্চয়ই, ঠিক আছে। এইভাবে পরের অঙ্কটা যদি, পরের দাগেটা যদি করো, বলছে দেখো সূর্য থেকে মঙ্গল ও বৃহস্পতির দূরত্ব যথাক্রমে
এটা এটা দেওয়া আছে এবং এটা, ঠিক আছে। তাহলে দেখো কি দেওয়া আছে, এই দুটোটাকে কটা শূন্য আছে, 5টা শূন্য আছে, 1 2 3 4 5, ঠিক আছে, এইটা দেওয়া আছে। এবার এইটাকে যদি করি, কি করছি, এটাকে আমি একবারে লিখে দিতে পারি 2 গুণিতক 7 9 গুণিতক কটা শূন্য আছে, 5টা শূন্য আছে। ওই যে আমি বললাম পূর্ণ সংখ্যাটাকে লিখে দেওয়ার পরে যটা শূন্য থাকবে 10-এর মাথায় সেই সংখ্যাটা বসে যাবে। 5টা শূন্যর জন্য 10-এর মাথায় হচ্ছে 5, ঠিক আছে। এইটা আসলে আর কিছুই নয়, এখানে 10-এর মাথায় দেখো শূন্য মাথায়, এটা তোমাদের সহজ উপায় বলে দিচ্ছি। শূন্যর মাথায় 5 মানে 5টা শূন্য, শূন্য মাথায় 6 মানে 6টা শূন্য, এইভাবে হবে, ঠিক আছে। এবার দেখো এটাকে একটু দশমিকে প্রকাশ করব। কি করে দশমিকে প্রকাশ করব, এটাকে দেখো আমি 100 দিয়ে ভাগ করে দিচ্ছি নিচে। যখনই আমি এটাকে 100 দিয়ে ভাগ করছি দশমিকে নিয়ে আসার জন্য, ঠিক আছে, তখন আমাকে উবরে কি এটা ছিল, নিচে 100 দিয়ে ভাগ করা মানে উপরেও 100 দিয়ে ভাগ করতে হবে, তবেই তো 100 100 কেটে গেলে আগের সংখ্যাটা ফিরে আসবে। মানে কি এই 100 কেটে গেলে তাহলে দেখো 2279 গুণিতক 10⁵, সেই সংখ্যাটা ফিরে আসবে, ঠিক আছে। এবার একে যদি তুমি ভাগ করো, কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, তার মানে দুটো সংখ্যার পরে দশমিক হবে। মানে এইটা কি বললাম, কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, তাহলে দুটো সংখ্যার পরে দশমিক হবে, এইটা গুণিতক। এইবার কি, এখানে কটা শূন্য আছে, দুটো শূন্য, যখন গুণ হবে তখন ওই শূন্যগুলো মানে কি বলে, যাকে বলা হয় ঘাত, তখন হচ্ছে ঘাতে ঘাতে যোগ হয়ে যাবে। এখানে কি বললাম, এখানে কটা শূন্য আছে, দুটো শূন্য, এখানে কটা আছে 5টা, যখন গুণ হবে তখন যোগ হয়ে যাবে। তাহলে এই দুটো আর এই একটা মিলে মোট কটা, এখানে 5টা আছে, তাহলে মিলে মোট কথা হচ্ছে 5 যুক্ত 2। পরের লাইনে লিখব 22.79 গুণিতক 10⁻7, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7 হবে। এই হবে অঙ্কগুলো, ঠিক আছে। দেখো এরপরে 77, এইটা দেওয়া আছে 1 2 3 4 5, 5টা শূন্য আছে। এইটা একবারে লিখে দেবো 77 গুণিতক 10⁻, 5টা শূন্যর জন্য 10-এর মাথায় 5, এইটা। আবার লিখতে পারি কি, এটাকে দশমিকে যদি নিয়ে আসি 77.83, দশমিকে কেউ নিয়ে আসতে পারো, কেউ যদি এটাকেই লিখে রাখো কোনো অসুবিধা নেই। কি বললাম, কেউ যদি এইভাবে রেখে দাও কোনো অসুবিধা নেই, কেউ যদি দশমিকে নিয়ে আসতে চাও সেটাও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। 10⁵ গুণিতক 100, 100কে ভাগ করলাম, সঙ্গে সঙ্গে 100কে গুণ করে দিলাম, যাতে এটা কেটে গেলে কোনো অসুবিধা না হয়। কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, তাহলে উপরে দুটো সংখ্যার পরে দশমিক বসবে, এইভাবে গুণিতক। এখানে কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, তাহলে 10⁵ + 2 সমান হচ্ছে 77.83 গুণিতক 10⁵, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7, এইভাবে হবে অঙ্কগুলো, ঠিক আছে। এরপরে দেখো বইয়ে বলে দিচ্ছি, এটা এই অঙ্কটা দেখো কি বলেছে, বলছে পৃথিবী ও সূর্যের দুয়ে দাগের অঙ্ক। কি বলেছে, পৃথিবী ও সূর্য এবং চাঁদের দূরত্ব এটা দেওয়া আছে, ঠিক আছে। এবার এটাকে বলে দেওয়া আছে কি, এখানে দেওয়ার পরে ফাঁকা দিয়ে বলেছে 10-এর ঘাতরা কত হবে, ঠিক আছে, 10-এর ঘাতরা কত হবে। দেখো পূর্ণ সংখ্যা কী ছিল, 3 8 4, 3 8 4 আছে। তারপরে কি করেছে, তারপরে আমরা কি জানি, যটা শূন্য হয় 10-এর মাথায় সেই সংখ্যাটা বসে। কটা শূন্য আছে, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা, 6টা শূন্য মানে 10-এর মাথায় 6 হবে, এইটা হয় আমরা জানি, ঠিক আছে। ওই হয়ে গেল। এরপরে কি বলছে, শূন্যস্থানে আলোর গতিবেগ এত মিটার/সেকেন্ড হলে এইটা সমান কত মিটার/সেকেন্ড হবে, হিসাব করে দেখি। আচ্ছা, পূর্ণ সংখ্যা কি আছে এক্ষেত্রে, শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা দেওয়া আছে, দেখো 3, ঠিক আছে। গুণিতক কত হবে তোমাকে বসাতে বলছে, তাহলে 3 গুণিতক কটা শূন্য আছে আমি গুনে নেবো, 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য আছে, মানে 3 গুণিতক লিখতে পারি 10-এর মাথায় যটা শূন্য থাকে 10-এর মাথায় সেই সংখ্যাটা হয়, 8টা শূন্যের জন্য 8 হচ্ছে, এইটা হয়ে গেল অঙ্কটা। এইভাবে অঙ্কগুলো হবে, ঠিক আছে। এরপরে কি বলেছে দেখো, বলেছে নিচের সংখ্যাগুলিকে 10-এর ঘাতে প্রকাশ করি দশমিকের পর 1 2 ও 3 ঘর পর্যন্ত। কি বলেছে, নিচে যে সংখ্যাগুলি আছে সেগুলোকে 10-এর ঘাতে প্রকাশ করতে বলে দেওয়া আছে। কি বলেছে, 1 2 3 ঘর পর্যন্ত,
অঙ্কগুলো ভালো করে লক্ষ্য করো কীভাবে করছি। প্রথমে দেওয়া আছে 3-এর দাগের 1-এরটা, কী দেওয়া আছে 978। এই সংখ্যাটাকে প্রথমে 1 ঘর, তারপর 2 ঘর, তারপর দশমিকের 3 ঘর পর্যন্ত 10-এর ঘাতে প্রকাশ করতে বলছে। মানেটা কি? প্রথমে আমি এই সংখ্যাটাকে এইভাবে লিখব, এটা হচ্ছে 1 ঘর, তারপরে এটা 1 ঘর, 1 ঘরে হলো দশমিকের, আমাকে কি 3 ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে। এটা 2 ঘর হলো, যখন 3 ঘর হবে তখন 0 এইটা আমাকে সংখ্যাটা কত দেওয়া ছিল, এই সংখ্যাটা দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে আমি যদি এটা করি, এর সঙ্গে কত গুণ করতে হবে, কটা সংখ্যা পরে দশমিক আছে, একটা সংখ্যা পরে দশমিক আছে, তাহলে 1-এর পিঠে একটা 0 দিয়ে গুণ করতে হবে। এক্ষেত্রে কটা সংখ্যা পরে দশমিক আছে, 1, 2, দুটো সংখ্যা পরে দশমিক আছে, তাহলে আমাকে 1-এর পিঠে দুটো 0 দিয়ে গুণ করতে হবে। এক্ষেত্রে কটা সংখ্যা পরে দশমিক আছে, 1, 2, 3, তিনটে সংখ্যা পরে দশমিক আছে, তাহলে আমাকে 1-এর পিঠে 3টে 0 দিয়ে গুণ করতে হবে, এইভাবে। এবার দেখো এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, 97.8 ইন্টু 10, কারণ 10-এর ঘাত তো এখানে কিছু হবে না। কিন্তু এক্ষেত্রে দেখো কটা শূন্য আছে, দুটো শূন্য আছে। আমি কি বলেছিলাম, যটা শূন্য থাকবে 10-এর মাথায় তত সংখ্যা হবে, দুটো শূন্যর জন্য 10-এর মাথায় 2 হয়ে যাবে। আর এখানে কি পড়েছিল 9.78, যেরকম পড়েছিল সেটা পড়ে থাকবে। আবার যখন এক্ষেত্রে হবে 1-এর পিঠে কটা শূন্য আছে, 3টে শূন্য আছে, তাহলে 10-এর মাথায় 3 হয়ে যাবে, এইটা 10-এর মাথায় 3 হয়ে যাবে। এখানে কি পড়ে থাকবে 0.978, এইটা হয়ে গেল এই সংখ্যাটার। প্রথমে হচ্ছে 1 দশমিক, তারপর দেখো 2 ঘর সরিয়েছি 2 দশমিক, তারপর দেখো 3 ঘর সরিয়েছি 3 দশমিক স্থান পর্যন্ত 10-এর ঘাত আকারে প্রকাশ করা, এইটা, ঠিক আছে। এর পরের অঙ্ক দেখো, 2 দাগের অঙ্কটা কি বলেছে, এইটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এরও প্রথমে দেখো এ পাশ থেকে দশমিক সরিয়ে নিয়ে আসবো। কত ঘর সরাতে বলছে, প্রথমে একটা ঘর, তারপর দুটা ঘর, তারপর তিনটা ঘর। তাহলে একটা ঘর যদি সরাও এইখানে দশমিক হবে, তাহলে 1.5 to 1.7, এটা হচ্ছে একটা ঘর সরালাম। দুটো ঘর সরালে কত হবে, এখানে এই যে 1, 2, এইখানে দশমিকটা হবে। এরপর যদি তিনটা ঘর সরাও কত হবে, এইখানে দশমিকটা হবে, তাহলে 159.217। এবার দেখো কটা সংখ্যা আছে, কটা সংখ্যার পরে দশমিক আছে, একটা সংখ্যার পরে দশমিক আছে, তাহলে 1-এর পিঠে একটা 0 দিয়ে গুণ হবে। কটা সংখ্যার পরে দশমিক আছে, দুটো সংখ্যার পরে দশমিক আছে, তাহলে 1-এর পিঠে দুটো 0 দিয়ে গুণ হবে। এই ক্ষেত্রে কটা সংখ্যার পরে দশমিক আছে, 3টে সংখ্যার পরে দশমিক আছে, তাহলে 1-এর পিঠে 3টে 0 দিয়ে গুণ হবে। এবার এই সংখ্যাটা মানে কি, এই সংখ্যাটা মানে দেখো 10-এর ঘাত তো কিছু নেই, মানে কত আছে 1 আছে। যেখানে দেখবে 10-এর ঘাত কিছু নয়, সেটা মানে হচ্ছে 10-এর ঘাতে 1 আছে, ঠিক আছে, কিছু না থাকলে 1 আছে। তাহলে এটা যেরকম ছিল সেরকম পড়ে থাকবে, এইটা। কিন্তু এক্ষেত্রে কি হবে, 10-এর পরে কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, তাহলে 10-এর মাথায় হয়ে যাবে ঘাত হবে কত, 2 হয়ে যাবে, এইটা। আর এই সংখ্যাটা যেরকম পড়েছিল সেটা এখানে পড়ে থাকবে। এটাই হয়ে গেল এই সংখ্যাটার হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত 10-এর ঘাত আকারে প্রকাশ করা। এবার এইটা 1-এর পিঠে কটা শূন্য আছে, 3টে শূন্য আছে, তাহলে 10-এর মাথায় হয়ে যাবে 3। আর এই সংখ্যাটা যখন পড়েছিল সেটা এখানে পড়ে থাকবে, এইভাবে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই অঙ্কগুলো কীভাবে করতে হবে, হয়ে গেল। এরপরে 4-এর দাগের অঙ্ক দেখো, 4-এর দাগের অঙ্কগুলো কি পড়েছে, নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। এই যে বিস্তারগুলো দেওয়া আছে এখান থেকে সংখ্যাগুলোর মান বের করতে বলে দেওয়া আছে। 4-এর দাগের 1-এর অঙ্কটা দেখো কি বলেছে, 3 গুণিতক 10⁻³ প্লাস 2 ইন্টু 10-এর ঘাত 2। আচ্ছা, যারা এই 10⁻³ বলতে পারবে না তারা এরকম বলবে 2 গুণিতক 10-এর ঘাত 2 যুক্ত 7 গুণিতক 10 যুক্ত 2, এইটা। এবার আমরা কি জানি, এই যে এখানে শিখেছিলাম যটা শূন্য হয় 10-এর ঘাতটা তত হয়, ঠিক আছে। এবার এখান থেকে বলবো 10-এর ঘাতের ঘাত যত থাকবে, ভালো কথা শুনবে, 10-এর ঘাত যত থাকবে 10-এর পিঠে তটা শূন্য হবে। 10-এর ঘাত যেহেতু 3 দেওয়া আছে, তাহলে 1-এর পিঠে 3টে শূন্য হবে। কি বললাম,
দশের ঘাত যত বলে দেওয়া থাকবে একের পিঠে ঠিক ততগুলো শূন্য হবে। যেমন এক্ষেত্রে কি করেছিলাম, একের পিঠে যতগুলি শূন্য ছিল দশের ঘাত তত হয়েছিল, সেটাকে ঘুরিয়ে বলবো এক্ষেত্রে দশের ঘাত যত হবে একের পিঠে ততটা শূন্য হবে। দশের ঘাত দেখো 3 আছে, একের পিঠে 3টে শূন্য, 3টা যেরকম গুণ আকারে পড়েছিল পড়ে থাকবে, যুক্ত 2 গুণিতক দশের ঘাত কত দেওয়া আছে 2, তাহলে একের পিঠে দুটো শূন্য হবে, যুক্ত 7 গুণিতক 10 যুক্ত 2, গুণ করো হাজারের সঙ্গে যদি 3 গুণ করে দাও কত হবে 3000, যুক্ত 2-এর সঙ্গে দিয়ে 100কে গুণ করো কত হবে 200, যুক্ত 7-এর সঙ্গে 10কে গুণ করলে 70 যুক্ত 2, প্রত্যেকটাকে যোগ করে দাও 3000 যুক্ত 2000 যুক্ত 70 যুক্ত 2, এখানে 2 7 2 3 এইটা, তাহলে কত আসছে 3272। কি করে অঙ্কগুলো হচ্ছে বুঝতে পারছো? আমি শুধু তোমাদের একটাই কাজ, অঙ্কগুলো করার জন্য একটাই কাজ মনে রাখতে হবে যে এই পদ্ধতিটা, যে 10-এর মাথায় যত ঘাত থাকবে একের পিঠে ততগুলো শূন্য হবে, আর কি একের পিঠে যতগুলো শূন্য হবে 10-এর ঘাতটা ঠিক ততটাই হবে, এইটাই। এই অঙ্কটার ক্ষেত্রে এটা হবে, আর এই অঙ্কটার ক্ষেত্রে এইভাবে হবে। এরপরে 2-এর দাগের অঙ্ক, অঙ্কগুলো একটু মানে অনেকে কঠিনভাবে নেয়, ঠিক আছে, কিন্তু অঙ্কগুলো কিন্তু খুব সহজ, ঠিক আছে, তোমরা বারবার ভিডিওগুলো দেখবে দেখবে খুব সহজ লাগবে এগুলো। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে কি বললাম, 10-এর মাথায় যত সংখ্যা থাকবে 10-এর মাথায় কত আছে 3 দেওয়া আছে, তাহলে একের পিঠে 3টে শূন্য হবে, এইটা 2 যেরকম গুণ আকারে ছিল পড়ে থাকলো। এক্ষেত্রে কত 3-এর সঙ্গে দেখো 10টা গুণ করতে বলে দেওয়া আছে, যুক্ত 5। এবার দেখো 2-এর সঙ্গে যদি তুমি 1000কে গুণ করো কত হবে, 2-এর সঙ্গে 1000কে গুণ করে দেখবে 2000 আসবে, যুক্ত 3-এর সঙ্গে 10কে গুণ করো 30 যুক্ত 5, 5 যেরকম পড়েছিল, যোগ করে দাও এগুলোকে 2000 30 5 কত হচ্ছে 5 হচ্ছে, শূন্যর সঙ্গে 3 যোগ করলে 302, মানে হচ্ছে 2035, এইটা হচ্ছে মানটা, হয়ে গেল এটা। এরপরে 3-এর দাগের অঙ্ক বলছে 8 ইন্টু 10⁴, বাট 10-এর ঘাত 4 যুক্ত 2 গুণিতক 10-এর মাথায় 3 যুক্ত 3 গুণিতক 10-এর ঘাত 2 প্লাস 6, ঠিক আছে। এবার আমরা তো জানি একটাই নিয়ম, 10-এর মাথায় যত ঘাত থাকবে একের পিঠে ঠিক ততগুলো শূন্য হবে, তাহলে 8 গুণিতক 10-এর মাথায় কত ঘাত আছে 4, একের পিঠে 4টা শূন্য, এই হবে, যুক্ত 2 গুণিতক 10-এর মাথায় কতগুলো ঘাত দেওয়া, ঘাত কত আছে 10-এর ঘাত 3 দেওয়া আছে, তাহলে একের পিঠে 3টে শূন্য, যুক্ত 3 গুণিতক 10-এর ঘাত কত বলে দেওয়া আছে 2, তাহলে একের পিঠে দুটো শূন্য, যুক্ত 6, যোগ গুণ করো 8-এর সঙ্গে 1কে যোগ করলে 8 0 0 0 0, এইভাবে গুণ করতে হয়, যুক্ত 2-এর সঙ্গে 1কে গুণ করলে 2 0 0 0, এইটা, যুক্ত 3-এর সঙ্গে 100 গুণ করলে 300 যুক্ত 6, যোগ করে দাও 8000 নয়, এটা 80000 আছে, 80000 যুক্ত 2000, যোগটা একটু ভালো করে করবে, আর দেখো এখানে 300 আছে আর এখানে আছে 6, তাহলে 6-এর সঙ্গে 0 যোগ করলে 6, 0-এর সঙ্গে 0 যোগ করলে 0, 3-এর সঙ্গে 0 যোগ করলে 3, 2-এর সঙ্গে 0 যোগ করলে 2, 8-এর সঙ্গে কিছু না যোগ করলে 8, তাহলে কত হচ্ছে 82306, 82306 মানটা আসছে। এরপরে 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগের অঙ্ক কি বলেছে, 9 গুণিতক 10⁴ যুক্ত 5 ইন্টু 10⁻³ প্লাস 6 ইন্টু 10⁻² প্লাস কী দেওয়া আছে 7 ইন্টু 10, এটা দেওয়া আছে, ঠিক আছে। আমি কি বললাম, 10-এর মাথায় যত দেওয়া থাকবে একের পিঠে ততগুলো শূন্য হবে, 10-এর মাথায় 4 দেওয়া আছে মানে 9 গুণিতক একের পিঠে 4টা শূন্য, যুক্ত এখানে কি আছে 5 দেওয়া আছে, 5 গুণিতক 10-এর মাথায় কি দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে 5 গুণিতক 10-এর মাথায় 3 দেওয়া মানে একের পিঠে 3টে শূন্য, যুক্ত 6 গুণিতক 10-এর মাথায় 2 দেওয়া আছে মানে 10-এর পিঠে দুটো শূন্য, যুক্ত 7 গুণিতক 10 যেরকম ছিল সেটাই থাকবে, সমান দিয়ে 9-এর সঙ্গে এখানে 1কে গুণ করে দাও 9
শূন্য শূন্য শূন্য, কটা শূন্য আছে? 4টা শূন্য। যুক্ত 5-এর সঙ্গে 1কে গুণ করলে 5, শূন্য শূন্য শূন্য, 3টে শূন্য আছে। যুক্ত 6-এর সঙ্গে 100কে গুণ করে দাও, হয়ে যাবে 600। যুক্ত 7-এর সঙ্গে 10কে গুণ করলে 70। তাহলে এবার এগুলোকে যোগ করে দাও, কত আছে? 90,000। যুক্ত 5,000, যুক্ত 600, যুক্ত 70। তাহলে শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে 0, 7-এর সঙ্গে শূন্য যোগ করলে 7, 6-এর সঙ্গে শূন্য যোগ করলে 6, 5-এর সঙ্গে শূন্য যোগ করলে 5, 9-এর সঙ্গে শূন্য যোগ কিছু না যোগ করলে 9। যোগ করছি তো এগুলো, যোগ করে তোমরা নিশ্চয়ই জানো। দেখো এটা কত আসছে তাহলে? 95,670। এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের তো কি বলছিল যে সংখ্যাগুলোর বিস্তার করে সংখ্যাগুলোকে মান বের করতে, মান বের করে নিলাম আমরা, ঠিক আছে। এরপরে দেখো, এই যে এর পরের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের একটা সূত্র জানতে হবে। কি সূত্র? ঠিক আছে, আমি অঙ্কগুলো করার সময় বলতেছি। বলতে সরল করি এবং নিচের প্রত্যেকের ঘাতে আকারে প্রকাশ করি। প্রত্যেকটিকে ঘাতের আকারে প্রকাশ করতে বলে দেওয়া আছে, ঠিক আছে। ঘাতের আকারে প্রকাশ করতে বলছে, মান বের করতে বলেনি কিন্তু, ঘাতের আকারে প্রকাশ করতে বলছে। তাহলে কী কম করবো দেখো। প্রথমে 5 দাগের 1 অঙ্কটা দেওয়া আছে 2^3 ইন্টু 3^5 ইন্টু 16/3 × 32, ঠিক আছে, এটা দেওয়া আছে। এখানে অঙ্কগুলো করার আগে আমি তোমাদের বলে দিচ্ছি, ঘাতের সঙ্গে গুণের সময় ঘাতে ঘাতে যোগ হয়। কি বললাম? যখন গুণ হচ্ছে তখন হচ্ছে এই যে ঘাত আর এই যে ঘাত, এই ঘাতে ঘাতে যোগ হয় যখন একই সংখ্যা থাকবে। মানে কি বললাম? এখানে যখন 2 দেওয়া আছে, এখানে তখন 2 নিয়ে আসতে হবে, তবেই হাতে হাতে যোগ হবে। একটু ভালো করে বলি, একই সংখ্যার গুণের সময় ঘাতে ঘাতে যোগ হয় এবং ভাগের সময় বিয়োগ হয়। কি বললাম? যখন এটাকে কেটে দাও, যখন একই সংখ্যা থাকবে তখন তাদের গুণের সময় তাদের যে ঘাতগুলো থাকবে সেই ঘাতে ঘাতে কি হয়? যোগ হয়। এবং ভাগের সময় কি হয়? যেটা গুণের সময় যোগ হতো সেটা ভাগের সময় বিয়োগ হয়ে যাবে। মানে এটা কি? দেখো এখানে দেওয়া আছে 16, এখানে দেওয়া আছে 32, বাদ বাকি প্রত্যেকটা সংখ্যা দেখো 3 আর 2 আকারে আছে, 2 এর ঘাত আকারে আছে, এখানে 3 এর ঘাত আকারে দেওয়া আছে, এখানে 3 এর কি ঘাত কত? 1 দেওয়া আছে, কিছু নেই মানে 1 বলেছিলাম। তাহলে 16 আর 32কে প্রথমে ভেঙে নেবো। 16কে যদি ভাঙো উৎপাদকে কত হবে? 2, তাহলে এখানে 8 হবে। আবার যদি 2 দাও, 2 4 8, আবার যদি 2 দাও 2 2 4। তাহলে 16 সমান কটা 2 আছে? 16 সমান দেখো 4টা 2 এর গুণফল। এবার আমি কি বললাম? এবার একটা ভালো করে শুনবে, যটা 2 এর গুণফল ওটা মানেই হচ্ছে 2 এর মাথায় কটা 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 2 এর গুণফল? 4টা 2 এর গুণফল। এটা মানে লিখে দেবো 2 এর মাথায় 4। কি বললাম? যটা 2 এর গুণফল দেওয়া আছে সেই সংখ্যাটার সঙ্গে যটা 2 এর গুণফল দেওয়া আছে, এখানে তো 2 দেওয়া আছে, কটা 2 এর গুণফল? 4টা 2 এর গুণফল, এখানে 4 দিয়ে দেবো। একই রকমভাবে নিচে কত আছে? নিচে দেখো 32টা আছে, 32কেও আমি উপর থেকে ভাঙবো। ভাঙো, 2 দিলে কত হবে? 16 দুগুণে 32, 2 দিলে কত হবে? 8 দুগুণে 16, 2 দিলে কত হবে? 2 4 8, 2 দিলে কত হবে? 2 দুগুণে 4। তাহলে 32 সমান কি পাচ্ছি বলো তো? 1 2 3 4 5, 5টা 2 এর গুণফল। তাহলে এই ক্ষেত্রে লিখবো 2 এর মাথায় 5টা 2 এর গুণফল, মানে 2 এর মাথায় 5 লিখবো। যটা 2 এর গুণফল 2 এর মাথায় ততটা সংখ্যা বসাবো। 5টা 2 এর গুণফল বলে 2 এর মাথায় 5 বসাচ্ছি। এবার এই যে এবারে কিন্তু আমি অঙ্ক সময় কি করব? 16 জায়গায় 2^4 বা বলতে পারি 2 এর ঘাত 4 এটা বসাবো, আর 32-এর জায়গায় 2^5কে বসাবো। করো অঙ্কগুলো। তাহলে 2^3 যেরকম পড়েছিল পড়ে থাকবে, গুণিতক 3^5 গুণিতক 16 জায়গায় বসাবো 2^4। এখানে নিচে কত ছিল? 3 এর মাথায় 1 ছিল, গুণিতক 32 ছিল, 32 মানে কি? 2^5, এইটা সমান চিহ্ন দিয়ে দিয়ে কি বললাম? গুণের সময় ঘাতে ঘাতে যোগ হয় একই সংখ্যার ক্ষেত্রে। তাহলে 2 এর সঙ্গে 2 এর এইটা কি হবে? 2 এ
ঘাতে ঘাতে যোগ হবে, ঘাত কত এখানে 3 যুক্ত এখানে 2 এর ঘাত কত 4। এ দেখো 3-এর তো কোনো সংখ্যা নেই, তাহলে 3টা যেরকম পড়েছিল পড়েই থাকবে। নিচে ছিল 3 3 গুণিতক 2 5 পড়েছিল, যোগ করে দাও উপরে। 2-এর সঙ্গে যদি এটাকে যোগ করো কত হবে, 3 আর 4 যোগ করলে 7, তাহলে 2-এর মাথায় আছে 7 গুণিতক 3-এর মাথায় আছে 5, নিচে হচ্ছে 3-এর মাথায় 1 গুণিতক 2-এর মাথায় 5। এবার দেখো এটা মানে কি, এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করতে বলে দেওয়া আছে। আমি কি বললাম, একই সংখ্যার সময় ভাগের সময় কি হয়, বিয়োগ হয়। এখানে একই সংখ্যা কি 2 আর 2, তাহলে দেখো 2s যখন হবে 2 7 মাইনাস 5টা কি নিচে ছিল, মানে কি ভাগে আকারে ছিল, কি বলেছিলাম ঘাতে ঘাতে বিয়োগ হয় ভাগের সময়। ভাগের সময় ঘাতে ঘাতে বিয়োগ হলে কি 7 - 5 গুণিতক, এবার 3-এর সঙ্গে 3-এর, এই 3 কি একই সংখ্যা আছে, এটা যখন ভাগ হচ্ছে তখন কী হবে, ঘাত থেকে ঘাতটা বিয়োগ হবে, মানে 5 থেকে 1কে বিয়োগ হবে, 3 - 5 - 1 এইটা। তাই এটা সমান লিখতে পারি 2 7 থেকে যদি 2কে বিয়োগ করে কত হবে, 7 থেকে 5কে বিয়োগ করলে 2 গুণিতক 3 থেকে 1 বিয়োগ করলে 4, এইটা আসতেছে। এটা মানেই আর কিছু নয়, এটা মানে হচ্ছে 2 2-এর মাথায় দেখো 4, 3-এর মাথায় দেখো 4 আছে, মানে কি আমি লিখতে পারি 3-এর বর্গ যুক্ত 3-এর বর্গ, গুণিতক 3-এর বর্গ। এবার তুমি যখন গুণ হবে একই সংখ্যার সময় কি হয়, ঘাতে ঘাতে যোগ হয়ে যায়, 2-এর সঙ্গে 2 যোগ করে দাও, দেখো 4 চলে আসবে। এটা সমান কি লিখতে পারি 2 গুণিতক 3 গুণিতক 3, পুরো প্রত্যেকটার মাথায় যখন 2 থাকবে তখন এটা সমান লিখতে পারি পুরোটার, একে বলা হয় হোল বর্গ বা হোল স্কোয়ার বলে যাকে, ঠিক আছে। গুণ করে দাও, 2 3 6, 6 3 18, তাহলে 18 বর্গ বা 18 হয়ে গেল অঙ্কটা। এটাই হচ্ছে সূচকের অঙ্ক, এই অঙ্কটা হয়ে গেল। এরপরে 2-এর দাগের অঙ্ক দেওয়া আছে 6-এর বর্গ পুরোটার হোল কিউব, বা বলতে পারি 6 তার হোল কিউব গুণিতক 6 ভাগ চিহ্ন দেওয়া আছে 6 এই অঙ্কটার ক্ষেত্রে দেখো প্রত্যেকটা সংখ্যা কি আকারে দেওয়া আছে, 6-এর ঘাত আকারে দেওয়া আছে, 6-এর ঘাত আকারে দেওয়া আছে না, প্রত্যেকটা দেখো 6-এর ঘাত আকারে দেওয়া আছে, তাহলে আমাদের কোনো কিছু উৎপাদকে ভাঙতে হবে না। এবার কি হয়, ঘাত এটাকে বলা হয় ঘাতের উপরে ঘাত। ঘাতের উপরে ঘাত থাকলে তখন কি হয়, ঘাতের উপরে ঘাত থাকলে ঘাতে ঘাতে গুণ হয়, 2 3 6, তাহলে 6 ইন্টু এখানে কত ছিল 6 এটা ভাগ হয়ে যাবে কত দিয়ে 6 কি বললাম, এটা কি বললাম, এটা মানে হচ্ছে যেহেতু এখানে ব্যাকেট দেওয়া আছে, এটা মানেই হচ্ছে ঘাতের উপরে ঘাত। ঘাতের উপরে ঘাত থাকলে কি হয় বললাম, ঘাতের উপরে ঘাত থাকলে হচ্ছে ঘাতে ঘাতে গুণ হয়, 2-এর সঙ্গে তুমি 3কে গুণ করে দাও, দেখবে 6 চলে আসবে, এইটা। এবার এটা সমান কি লিখতে পারি, এটা মানে কি 6 আর দুটো সংখ্যা তো একই, তাদের গুণের সময় কি হয়, ঘাতে ঘাতে যোগ হয়ে যায়, কি বললাম এটা সংখ্যা, এটা মানে কি, এটাকে এভাবে লেখার দরকার নেই, এইটা দেওয়া আছে, ঠিক আছে। আমি কি জানি একই সংখ্যা থাকলে তাদের ঘাতে ঘাতে যোগ হয়, তাহলে 6 যুক্ত 4, বা বলতে পারি 6 যুক্ত 4 ভাজিতক 6 যেরকম পড়েছিল পড়ে থাকবে। 6-এর সঙ্গে তুমি 4কে যোগ করো কত হবে 6 ভাগ 6 এবার আমরা কি জানি, একই সংখ্যা যখন ভাগ হয় তখন কি হয়, তাদের ঘাত থেকে ঘাতরা বিয়োগ হয় ভাগের সময়, তাহলে 6 - 7 সমান লিখতে পারি 10 থেকে তুমি 7কে বিয়োগ করে দাও, দেখবে 3 আসবে, এটা হয়ে যাচ্ছে উত্তর, ঠিক আছে। দেখো এটা কিন্তু ঘাত আকারে লিখতেছি, আমাদেরকে বলে দেওয়া ছিল যে কোনো ঘাত আকারে প্রকাশ করতে, কোনো মান বের করতে বলেনি, তাহলে দেখো এটা ঘাত আকারে প্রকাশ করা হয়ে গেল। এরপরে 3-এর দাগের অঙ্ক 3 × 7 ইন্টু 11 আচ্ছা ইন্টু 21 × 7, ঠিক আছে। দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু 3 আর 7-এর ঘাত আকারে দেওয়া আছে, এখানে 3-এর ঘাত কিছু নেই মানে কত আছে 1 আছে, এখানে 7-এর ঘাত কিছু নেই মানে কত আছে 1 আছে। আচ্ছা এর আগে আমরা পরিচয় পাইনি যে কোনো সংখ্যার মাথায় যদি শূন্য দেওয়া থাকে, মনে করো এর মাথায় শূন্য দেওয়া আছে, এটা যে কোনো একটা সংখ্যা, কি বললাম এটা যে কোনো একটা সংখ্যা তার মাথায় শূন্য দেওয়া আছে, মানেই হচ্ছে তার মানটা সব সময়ের জন্য 1-এর সমান হবে, কি বললাম
কোনো সংখ্যার মাথায় যদি শূন্য দেওয়া থাকে তার মানটা সব সময়ের জন্য 1 হবে, ঠিক আছে। তাহলে এর মানটা কত হবে? 1 হবে। পরের লাইনে লিখবো 3^1 ইন্টু 7^2 ইন্টু এর মানটা হচ্ছে 1। এবার এখানে ছিল 21, প্রত্যেকটা দেখো 3 আর 7 আকারে লেখা ছিল, এখানে দেওয়া আছে 21, তাহলে আমি এটাকে লিখতে পারি 3 গুণিতক 7, 21কে লিখতে পারি না, 7 3 21 হয়, গুণিতক এখানে 7^1 ছিল, এখানে 1 পড়ে থাকবে। আচ্ছা এখানে 7 শুধু লিখেছি, ঠিক আছে, তার মানে কি এর ঘাত কত আছে? 1 আছে, এইটা হয় না? লিখতে পারি এবার। আচ্ছা এখানে ঘাত কত আছে? এখানে 3-এর ঘাত হচ্ছে 1। তাহলে দেখো এবার যদি করি 3^1 ইন্টু 7^2, 1টা কি গুণ আকারে ছিল, মানে ওটা লেখা যা না লেখা তা, ঠিক আছে। এবার দেখো 3^-1টা উপরে ছিল, সরি 3^1টা এখানে ছিল, লিখে দিলাম, গুণিতক দুটো সংখ্যা একই, দেখো 7 আছে এখানে 7 আছে, তাহলে 7-এর সাথে কী করতে হচ্ছে? গুণ করতে বলছে। গুণের সময় কি হয়? ঘাতে ঘাতে যোগ হয়, 1-এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 2, এইটা। এটা সমান লিখতে পারি কি 3^, এখানে কি 3 থেকে 3টাকে বিয়োগ হবে, ঠিক আছে, তাহলে দুটো সংখ্যা একই হয়ে যাচ্ছে, তাদের ঘাত থেকে ঘাত, তাহলে কী হবে? ভাগের সময়, এটা তো ভাগ করছি, ভাগের সময় কি হবে? ঘাত থেকে ঘাতটা বিয়োগ হয়, গুণিতক এখানে কি ছিল? 7-এর সঙ্গে 7-এর ঘাতে হবে, তাহলে 7-এর ঘাত থেকে 7-এর ঘাতটা বিয়োগ হয়ে যাবে, মানে কি 2 - 2, এইটা। এটা গুণিতক কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি, দেখো 3^0 গুণিতক 2 থেকে 2 বিয়োগ করলে 7-এর মাথায় 0। এবার কি বলেছিলাম? কোনো সংখ্যার মাথায় শূন্য মানে তার মান হচ্ছে 1 হয়, এখানেও কোনো সংখ্যার মাথায় শূন্য মানে তার মান হচ্ছে 1, তাহলে 1 গুণিতক 1 করলে 1, তাহলে কত উত্তর আসতেছে? উত্তরটা আসতেছে 1, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরের অঙ্কগুলো বারবার তোমরা দেখবে, ঠিক আছে, এই অঙ্কগুলোই পরীক্ষায় পড়ে, অঙ্কগুলো বারবার করে দেখবে। পরে 4 দেখেন অঙ্ক কী দেওয়া আছে? 4^5 ইন্টু a^8 b^3 4^5 ইন্টু a^5 b², এটা দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা যখন সমাধান করব কি করছি দেখো, এখানে 4-এর ঘাত দেওয়া আছে, এখানে দেখো নিচে 4-এর ঘাত দেওয়া আছে, এখানে এর ঘাত দেওয়া আছে, এখানে দেখো নিচে এর ঘাত দেওয়া আছে, এখানে দেখো বির ঘাত দেওয়া আছে, এখানে দেখো বির ঘাত দেওয়া আছে। তাহলে দেখো প্রত্যেকটা এইভাবে দেওয়া মানে কি, এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করছি, ভাগের সময় কি হয়? একই সংখ্যার সময় ভাগের সময় হচ্ছে ঘাত থেকে ঘাতটা বিয়োগ হয়, তাহলে 4^5টা উপরে ছিল, বিয়োগ এখানে কত ছিল? ঘাতে 5 ছিল, এটা হচ্ছে বিয়োগ। কারণটা কি? ভাগ হচ্ছে না, ভাগের সময় কি হয়? ঘাত থেকে ঘাতটা বিয়োগ হয়ে যায়, গুণিতক এখানে কত ছিল? a^8 বিয়োগ, এটা তো ভাগ হচ্ছে, তাহলে কি 8 থেকে 5টা বিয়োগ হবে, গুণিতক b^3 থেকে b^2টা ভাগ করতে বলে দেওয়া আছে, মানে কি তাহলে ঘাত থেকে ঘাতটা বিয়োগ হবে, আমরা তো জানি ভাগের সময় হচ্ছে ঘাত থেকে ঘাতটা বিয়োগ হয়, করে দাও বিয়োগ, 5 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 4^0 পড়ে থাকবে, গুণিতক 8 থেকে 5 বিয়োগ করলে a^3 গুণিতক বির মাথায় কত পড়ে থাকবে? 3 থেকে 1 বিয়োগ করলে, সরি 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4-এর মাথায় শূন্য মানে এর মান কত? 1 হবে, গুণিতক a^3 গুণিতক b^1, মানে লিখতে পারি a^3 b^1কে কি লিখতে পারি? b লিখে দিতে পারি, কারণ আমরা তো জানি b মানে হচ্ছে বির ঘাত হচ্ছে 1 আছে, তাহলে এটা লিখতে পারি, এটা হয়ে যাচ্ছে অঙ্কটা সমাধান, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরের অঙ্ক 5-এর দাগের অঙ্কটা কি বলেছে? 3^0 যুক্ত 2^0 গুণিতক 5^0, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি? কোনো সংখ্যার মাথায় শূন্য মানে তার মানটা হয় 1, তাহলে 3^0 মানে এর মান হচ্ছে 1, যুক্ত চিহ্ন যদি দেওয়া ছিল যুক্ত চিহ্ন দিয়ে দেবো। তারপর কি দেখে 2-এর মাথায় শূন্য দেওয়া আছে, 2-এর মাথায় শূন্য মানে কি এর মানটাও হবে 1, গুণিতক 5-এর মাথায় শূন্য দেওয়া আছে, 5-এর মাথায় শূন্য দেওয়া মানে কি? 5-এর মাথায় শূন্য দেওয়া মানে হচ্ছে এর মানটাও হচ্ছে 1, আমরা তো জানি কোনো সংখ্যার মাথায় বা কোনো সংখ্যার ঘাত যদি শূন্য হয় সেই সংখ্যাটার মান সব সময়ের জন্য 1 হয়। তাহলে এবার যদি করি 1-এর সঙ্গে 1 যোগ করে দাও, কত হবে? 2 গুণিতক 1, 2-এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 2 হয়, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়, আমরা তো জানি তো এটা। তাহলে এটা হচ্ছে সমাধান, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে
এরপরে কি বলেছে, এরপরে দেখো 6 দাগের অঙ্ক কি বলে দেওয়া আছে, 2^8 ইন্টু x^7, আর কি বলে দেওয়া আছে 4^3 ইন্টু x^3। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে উপরে 2 দেওয়া আছে, এখানে x দেওয়া আছে, নিচে x দেওয়া আছে, তাহলে এটা কোনো অসুবিধা হবে না। কিন্তু এই ক্ষেত্রে দেখো উপরে 2 দেওয়া আছে, নিচে 4 দেওয়া আছে, তাহলে আমি 4কে কি লিখতে পারি, 4কে এইভাবে লিখতে পারি, এইভাবে লিখো 4কে কি লিখতে পারি, 4কে ভাঙো 2 × 2, ঠিক আছে। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে 4 সমান হচ্ছে 2 × 2। এবার কি বলেছিলাম, যটা 2 এর গুণফল থাকবে 2 এর মাথায় তত বসবে। কটা 2 এর গুণফল, দুটো 2 এর গুণফল, মানে 2 এর মাথায় 2। তাহলে 4-এর মান কত আসছে, 2 এর বর্গ। তাহলে এটা উপরে যখন পড়েছিল 2^8 পড়ে থাকবে, ইন্টু x^7টা যখন পড়েছিল পড়ে থাকবে, 4-এর জায়গায় লিখবো 2 এর কিউব, সরি 2 এর বর্গ, এই যে বর্গ এসছে, এটা সরি এটা ভালো করে লিখি, 2 এর মাথায় 2 হবে, এটা হচ্ছে 4-এর মান। 4-এর মাথায় 3 ছিল, তাহলে কি এটার মান মাথায় 3 হবে। আমরা কি বললাম, 4-এর মানটা হচ্ছে এইটা, 4-এর মাথায় 3 ছিল, তাহলে কি এর মাথাও 3 হবে, গুণিতক এখানে কি ছিল x^3, এইটা। এবার কি পাচ্ছি, উপরে হচ্ছে 2^8 গুণিতক x^7। এখানে দেখো 2 এর সঙ্গে ঘাতের উপরে ঘাত আছে, ব্র্যাকেট দেওয়া মানে কি বলেছিলাম, ঘাতের উপরে ঘাত, ঘাতের উপরে ঘাত থাকলে ঘাতে ঘাতে গুণ হয়। তাহলে 2 এর সঙ্গে 3কে গুণ করে দাও, কত হবে 2^6 গুণিতক x^3টা যখন পড়েছিল পড়ে থাকবে। এবার কি এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করব, এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করব। ভাগের সময় কি হয়, ঘাত থেকে ঘাত বিয়োগ হয়। তাহলে কি 2^8 মাইনাস এখানে হবে 6 গুণিতক x^7 - 3, এইটা এখানে করতে পারি 8 থেকে 6কে বিয়োগ করলে 2 এর মাথায় 2 গুণিতক এখানে কত হবে, এখানে হবে এখানে কত হবে 7 থেকে 3কে বিয়োগ করলে x এর মাথায় 4। আমাকে কি বলে দেওয়া ছিল যে ঘাত আকারে প্রকাশ করে থাকতে, তাই এটাই তো ঘাত আকারে প্রকাশ করে যাচ্ছে, এর তো মান বের করতে বলেনি, তার মানে এটাই হচ্ছে আমাদের অঙ্কটার সমাধান। ঠিক আছে, তোমরা কি করবে, এই সূচকের অঙ্কগুলো যে 3-4টে নিয়ম বললাম সেই নিয়মগুলো মনে রাখবে। ঠিক আছে, এই সূচকের অঙ্কগুলো তোমাদের ক্লাস 9ম শ্রেণীতে খুব ভালো করে ব্যবহার করে দেওয়া আছে। ঠিক আছে, ওখানে অঙ্কগুলো আরও বড় বড় টাইপের হয়, ওখানে অঙ্কগুলো বলে দেওয়া আছে, তখন তোমরা আরও ভালো করে নিয়মগুলো বুঝতে পারবে। ঠিক আছে, আর এখানে যারা বুঝতে পারবে না তারা হচ্ছে কি করবে, ভিডিওটাকে বারবার দেখবে, তাহলে দেখবে অঙ্কগুলো হয়ে যাবে। আজকে দেখো আমি এই কোষে দেখি 5-এর অঙ্কগুলো করালাম, পরের দিন আমরা পরের কোষে দেখি অঙ্কগুলো করব।